আমি আমার মায়ের কাছ থেকে আলাদা হয়েছি করোনা মহামারীর পরে। সে যে আলাদা হয়েছি আর ফেরা হয়নি ওইভাবে। অন্য কোথাও যাওয়ার তাগাদা নিয়েই বারবার মায়ের কাছে ফিরে গিয়েছি। এখনো আছি মা থেকে অনেক দূরে, মায়ের অচেনা এক শহরে। কিন্তু ঠিক এই অবস্থায়ও আমার মাই আমার সবচেয়ে কাছে এখানে। প্রথম দিকে এখানে কুমিল্লা আসার পর মানিয়ে নিতে না পেরে যখন হতাশ থাকতাম, আমার কথা শুনে আমার আগে কান্না করতো আমার মা। তার আশ্বাসে আমি ফিরে পেতাম নিজের প্রতি বিশ্বাস। আর এখনো এত বছর পরে এসেও জীবন যখন দুর্বিষহ লাগে, অনেক কষ্টের পরও যখন রেজাল্ট আসে অপ্রত্যাশিত, কিংবা কারো কাছ থেকে পাই অপ্রত্যাশিত ব্যবহার, তখনও তার কাছে একটা ফোন কল আর আমার নরম গলায় দুটো কথা, আহা মায়ে কি ইচ্ছে আকুতি। আরে কি দোফুর, তোর গলা এত নরম কা? অনেকে কিছু হয়ে দেয় না আরিফ, ও তার নার্ভাব সসাই আরিফের কি? আহা আমি কিছু বলি না তখন, নিঃশব্দে ভাবি আমার জন্য যে কারো এত টেনশন, এত চিন্তা, এত ভালোবাসা, আমি যে অনেক লাকি। আমার তো কষ্টে থাকা উচিত না। মন আপনা আপনি হালকা হয়ে যায়, শান্তি লাগে। মা আমার শান্তিই বটে। আমার মা হচ্ছে গিয়ে একটা দুঃখের সমুদ্র। সেই সমুদ্রে আমার অল্প দুঃখ নিয়ে আমাকে হালকা করে দেয় আমার মা। আমার মা যে আমার জন্য আরো কত কত কিছু যে করে, কোনটা রেখে কোনটা বলি সবার তরে। ঠিক এই মুহূর্তে এসে একটা গানের কথা খুব মনে পড়তেছে। একটা গান আছে না, আমি তোমার ছায়ায় ছায়ায় তাকি মা, আমি তোমার চোখের তারাই বাঁচি মা।